আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব রেজাল্ট শিট নিয়ে। এখানে কয়েকজন স্টুডেন্ট এবং তাদের বিভিন্ন সাবজেক্টের মার্কস দেয়া আছে। এখন আমরা যদি টোটাল মার্কস বের করতে চাই তাহলে ইকুয়াল দিয়ে এসইএম সাম ব্র্যাকেট দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো তথ্য সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। এরপর আমরা ডাবল ক্লিক করে দিলেই আমাদের সব টোটাল মার্কস চলে আসবে। এখন আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই তাহলে এক্স্যাক্টলি সেম সাম ফাংশনের মতোই ইকুয়াল দিয়ে শুধুমাত্র আমাদের অ্যাভারেজটা লিখে দিতে হবে। সামের পরিবর্তে অ্যাভারেজটা লিখে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ডাটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। এরপর আমরা ডাবল ক্লিক করে দিলেই আমাদের সবার অ্যাভারেজ চলে আসবে। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রেড বের করা। আমরা এই গ্রেড বের করার জন্য ইকুয়াল দিয়ে নিচ্ছি, এরপর আমরা ইফ, এরপর ব্রেকেট দিয়ে অর ফাংশনটি ব্যবহার করব, এরপর আবারও ব্রেকেট দিব। এখন আমরা চলে যাচ্ছি এই ফর্মুলা বারে, আমরা কাজটি করব এই ফর্মুলা বারে। আমরা এই অর ফাংশনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টকে বলে দিব যে কোনো সাবজেক্ট যদি 33-এর কম হয় তাহলে তাদের গ্রেড এফ বা ফেল আসবে। আমরা প্রথমেই এই বাংলা সাবজেক্টের মার্কসটাকে ধরলাম, এরপর আমরা লেস দেন 33, এরপর আমরা কমা দিয়ে ইংলিশকে ধরলাম, ইংলিশকে ধরে লেস দেন 33। এভাবে করে আমরা সবগুলা সাবজেক্টকে, অবশ্যই আমাদের কমা দিতে হবে, এভাবে করে আমরা সবগুলো সাবজেক্টকে বলে দিব যদি 33-এর কম হয়। যদি 33-এর কম হয় তাইলে তাদেরকে আমরা এফ গ্রেড, দ্যাট মিনস তারা ফেল করবে। আমরা এভাবে করে ইকোনমিক্সকে দিয়ে দিচ্ছি, এরপর কমা দিয়ে এগ্রিকালচারকে দিয়ে দিচ্ছি, এরপর আবার কমা, এরপর জেনারেল সায়েন্সকে দিয়ে এরপর আমরা ব্রেকেটটা ক্লোজ করে দিব। আমাদের যে অরের ব্রেকেটটা আছে ওটা ক্লোজ করে দিয়ে কমা দিয়ে দিব। কমা দিয়ে আমরা ডাবল কোটেশন দিতে হবে প্রথমে, এরপর আমরা এফ দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে দিব। দ্যাট মিনস এখানে আমরা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে কেউ যদি ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টে 33-এর কম পায় তাহলে তার গ্রেড আসবে এফ, দ্যাট মিনস সে ফেল করবে। এখন আমরা এই গ্রেড নির্ণয় করব অ্যাভারেজের উপর ডিপেন্ড করে। আমরা প্রথমেই ইফ দিয়ে নিচ্ছি, এরপরে ব্রেকেট দিয়ে অ্যাভারেজকে ধরবো, অ্যাভারেজকে ধরে বলে দিব যে গ্রেটার দেন ইকুয়াল 80। অ্যাভারেজ যদি 80 সমপরিমাণ বা বেশি হয় তাহলে আমরা কমা দিয়ে কোটেশন এবং এ প্লাস দিয়ে দিব, আবার কোটেশন দিয়ে শেষ করব। আমরা প্রতিবারই ইফে যে ফর্মুলাটা রয়েছে সেটি ব্যবহার করব, তাই আমি এটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। এরপর আমাদের গ্রেড ডি আসা পর্যন্ত আমরা এটাকে পেস্ট করে নিচ্ছি। আমরা প্রথমে দিলাম এ প্লাসের জন্য, এরপর আমরা নিব এর জন্য, এরপরে এ মাইনাস, এরপরে বি সি ডি। তাইলে আমাদের এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। মানে আর এখানে আমরা 80-র জায়গায় 70, এরপরে প্লাসের জায়গায় এ, এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 60, এরপরে এ প্লাসের জায়গায় এ মাইনাস, এখানে আমরা দিয়ে দিচ্ছি 50, এখানে আমরা দিয়ে দিচ্ছি 50 দিয়ে আমরা এখানে গ্রেড দিয়ে দিব বি, এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 40 এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি সি। এবার আমরা এখানে দিয়ে দিব 33 দেওয়ার পর আমরা এখানে গ্রেড দিব ডি। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই 33-কে 3টা লজিকই দেওয়া হয়েছে। যেমন এখানে প্রথমে বলে দেওয়া হচ্ছে যে 33-এর কম যদি হয়, এটা 33-এর সমপরিমাণ নয়, 33-এর কম যদি হয় তাহলে তার গ্রেড আসবে এফ। আর এখানে বলা হচ্ছে 33-এর সমপরিমাণ বা বেশি হইলে তার গ্রেড আসবে ডি। এবং আমরা সর্বশেষ কমাটা তুলে যতগুলো ইফ ব্যবহার করেছি ততগুলো ব্রেকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। আমরা প্রথমে একটু দেখিনি কতগুলো ইফ আমরা ব্যবহার করেছি। আমরা প্রথমে এখানে দেখতেছি 1 2 3 4 5 6 7 বার আমরা ব্যবহার করছি, তাহলে আমরা 7টা ব্রেকেট ক্লোজ করে দিব, 1 2 3 4 5 6 7, এবং শেষটি অবশ্যই কালো রঙের হবে। এরপর আমরা এন্টার দিয়ে দিচ্ছি। এরপর আমরা যদি ডাবল ক্লিক করে দিই তাহলে আমরা দেখব এখানে ক্রমান্বয়ে সবার গ্রেড চলে আসছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তার অ্যাভারেজ 38 হওয়া সত্ত্বেও তার গ্রেড ফেল। দ্যাট মিনস সে নিশ্চয়ই কোনো একটি সাবজেক্টে 33-এর কম বা এ ধরনের মার্ক পাইছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সে ম্যাথে মার্কস পাইছে 32, তাই তার গ্রেড আসছে ফেল। আশা করি সবাই ইজিলি এই রেজাল্ট শিট বের করে ফেলতে পারবেন।
আর এই রেজাল্ট শিট নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমাদের ওয়েবসাইট www.jahid.com-এ। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।